আপনি কি কখনো এমন অনুভব করেছেন সবকিছু ঠিক আছে, তবুও ভেতরে ভেতরে একটা অজানা ভয় কাজ করছে? মাথার ভিতরে একটা কণ্ঠ বারবার বলছে, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো না। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? এই কথাগুলো কেউ বাইরে থেকে বলে না, আমরাই নিজেকে প্রতিদিন বলি। আজ আমি আপনাকে বলবো কিভাবে এই নেগেটিভ চিন্তার হাত থেকে নিজেকে মুক্ত করবেন। আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা বাইরে মানুষ না, আমাদের নিজের চিন্তাই আমাদের থামিয়ে দেয়। আপনি যখন নতুন কিছু শুরু করতে চান, একটা ব্যবসা, একটা পড়াশোনা, একটা স্বপ্ন, তখনই আপনার ভেতরে ভয় এসে বলে, কি দরকার, যদি ব্যর্থ হও, অন্যরা তো তোমার থেকে ভালো। এই কথাগুলো ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আমরা চেষ্টা করার আগে হাল ছেড়ে দিই। কিন্তু একটা সত্যি কথা শোনো, যে মানুষ আজ সফল, সে কখনো ভয়হীন ছিল না। সেও ভয় পেয়েছিল, সেও সন্দেহে ভুগেছিল, কিন্তু পার্থক্যটা হলো সে ভয়কে নিজের সিদ্ধান্ত নিতে দেয়নি। একই পরিস্থিতিতে দুইজন মানুষ, একজন ভাবে আমি পারবো না, আরেকজন ভাবে আমি চেষ্টা করব। আর এই একটাই চিন্তা পুরো জীবনটা বদলে দেয়। ধরুন আপনি একটা নতুন কাজ শুরু করতে চান, কিন্তু মাথায় আসে আমি তো আগে কখনো করিনি। এই চিন্তাটা আসতেই আপনি থেমে গেলেন। কিন্তু সত্যিটা হলো, এই পৃথিবীতে কেউই জন্মগতভাবে কিছু জানে না। যে মানুষ আজ বড় জায়গায় আছে, সে একদিন আপনার মতোই ছিল। সে শুরু করেছিল, ভুল করেছিল, আবার উঠে দাঁড়িয়েছিল। আর আপনি শুধু ভাবতেই থাকলেন। তাহলে নিজের চিন্তাকে প্রশ্ন করুন। যখন মনে হবে আমি পারবো না, তখন নিজেকে বলুন, কেন পারবো না? দেখবেন বেশিরভাগ ভয়ই কল্পনা। তাহলে আমি আপনাকে 4টা সলিউশন দিচ্ছি। 1. নিজের চিন্তাকে প্রশ্ন করুন। যখন মনে হবে আমি পারবো না, তখন নিজেকে বলুন, কেন পারবো না? দেখবেন বেশিরভাগ ভয় কল্পনা। 2. আপনি যা দেখেন, যা শুনেন, সেটাই আপনার মাইন্ডকে প্রবাহিত করে। তাই প্রতিদিন ভালো কিছু শুনুন, শিখুন। 3. ছোট পদক্ষেপ নিন, একবারে বড় কিছু না। আজ একটা ছোট কাজ করুন, আগামীকাল আরেকটা। এই ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। 4. নিজেকে সময় দিন, নিজেকে চাপ দিবেন না। ধীরে চলুন, কিন্তু থামবেন না। মনে রাখবেন, নেগেটিভ চিন্তা আসবেই, কিন্তু আপনি ঠিক করবেন আপনি ওটার কথা শুনবেন নাকি নিজের স্বপ্নের কথা শুনবেন। কারণ আপনার জীবন কোথায় যাবে তা ঠিক করে আপনার পরিস্থিতি না, আপনার চিন্তা।